একসময় শুরু হয়েছিল 8টি দেশ একসাথে, আজ তাদের মধ্যে দ্বন্দ্ব, বিভাজন আর অস্থিরতা। তাহলে কি সার্ক ব্যর্থ, নাকি এর মধ্যে লুকিয়ে আছে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ? দক্ষিণ এশিয়া, যেখানে ইতিহাস, সংস্কৃতি ও বৈচিত্র্য ভরপুর 8টি দেশ একত্রিত হয়ে গঠন করেছিল সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। 1985 সালে 8ই ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয় প্রথম সার্ক সম্মেলন। সেই থেকে প্রতি বছর দিনটি পালিত হয় সার্ক ডে নামে। সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডু শহরে। এর মূল লক্ষ্য ছিল উন্নয়ন, শান্তি, দারিদ্র্য হ্রাস, অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা, যেন এই অঞ্চলের মানুষ একে অপরের সহযোগিতায় সমৃদ্ধ হতে পারে। সার্কের দেশগুলি হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান। কিন্তু সময়ের সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্ব, বিশেষ করে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের টানাপোড়েনে সার্ক এর কার্যকারিতা কমিয়ে দিয়েছে। তাহলে কিন্তু প্রশ্ন থেকেই যায়, নাকি এটি শুধু নামমাত্র একটি আঞ্চলিক সংগঠন হয়ে থাকবে? আপনার মতামত কি? এই সার্কের ভবিষ্যৎ আপনি কেমন দেখছেন? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর এরকম আরও তথ্যমূলক ভিডিও পেতে সাথে জড়িয়ে থাকবেন। ধন্যবাদ।